আজকে আমি পলিথিন দিয়ে একটা প্যারাশুট তৈরি করব। তোমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্যারাশুট বানানোর ভিডিও দেখছো, তো আজকে আমি তোমাদের এটা এমন ভাবে তৈরি করা শিখাবো যেটা অন্য প্যারাশুটের চাইতে ভালো উড়বে। তো এটা বানানোর জন্য যা যা প্রয়োজন, প্রথমে প্রয়োজন একটা পলিথিন। যদি আপনাদের কাছে একটু বড় পলিথিন থাকে তাহলে ওইটা নিয়ে নেবেন। এবার এই পলিথিনটা কাটাকাটি করার জন্য একটা কাঁচি এবং সুতা। তো চলুন এবার প্যারাশুট বানানো শুরু করি। সো এই প্যারাশুটটা বানানোর জন্য আমি নীল রঙের একটা পলিথিন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতন পলিথিন নিতে পারেন। এবার পলিথিনের এই পাশটা সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিব। আর কাটার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে সমানভাবে কাটা হয়। সো আমাদের পলিথিনটা কাটা হয়ে গেছে। এখন মূলত আমাদের পলিথিনটা যেরকম আছে এটা দিয়ে প্যারাশুট তৈরি করা হবে। এবার গোল যে রাউন্ডটা আছে, মানে গোল যেই নিচের দিকটা আছে, ওইটা সমান 4 ভাগে ভাগ করে নিব। তো প্রথমে আমরা 2 ভাগ সমান করে এরপর 2 পাশেই সুতা লাগিয়ে দিব। সো আমাদের এটার 2 পাশে সুতা লাগানো শেষ। এবার বাকি 2 পাশে সুতা লাগিয়ে নিব। তো আমাদের মোটামুটি চারপাশেই সুতা লাগানো শেষ। এবার 4টা সুতা সমান করে নিচে একটা গিট দিয়ে নিব। তো দেখেন আমাদের মোটামুটি প্যারাশুটটা তৈরি করা হয়ে গেছে। এবার শুধু নিচে একটু ওজন, মানে ছোট্ট একটু ভারী কোনো জিনিস বেঁধে দিলেই হবে। তো আমি এইখানে ছোট্ট একটা ইটের টুকরা বেঁধে দিচ্ছি। তো দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ। এবার এই প্যারাশুটটা ওড়ার জন্য প্রস্তুত। তো অনেকক্ষণ বসে আমরা এই একটা প্যারাশুট বানাইছি। তো এখন এটাকে উড়িয়ে দেখা যাক যে কিরকম আকাশে ওড়ে। তো আমাদের এটা মারার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই উপরের পলিথিনটা এইভাবে মুড়িয়ে নিতে হবে। তারপর নিচের এই যে ইটের শক্ত টুকরাটা দিচ্ছি এটাকে এইভাবে দিতে হবে। তারপর এটাকে এইভাবে ধরে ঘুরতে হবে। তো এবার আমরা ছাদে উঠে গেছি এটাকে একটু ভালোভাবে ফ্লাই করার জন্য। এই ভিডিওটার কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমাদের সব কমেন্ট দেখবো এবং প্রতিটি কমেন্টের উত্তর দেবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সটে আমরা আরো বড় একটা প্যারাশুট তৈরি করব যেটা অনেক সুন্দর হবে দেখতে। তো এর জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।